তো আজকে ভিডিওতে আমরা এই ডিজাইনটিকে রিভিউ করব, প্লাস ডিজাইনের আইডিয়া কিভাবে জেনারেট করবেন সেই বিষয়টি দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে আমরা এই ডিজাইনটিকে রিভিউ করব, প্লাস ডিজাইনের আইডিয়া কিভাবে জেনারেট করবেন সেই বিষয়টি দেখব। তো এই ডিজাইনটি আমাকে একবার মেল করে পাঠিয়েছেন, তো ওনার মেলটি একটু আমরা চলুন দেখে আসি। উনি বলতেছেন, ভাই আমি গ্রাফিক রিভারে আপলোড দিয়েছিলাম, আমাকে হার্ড রিজেক্ট করে দিয়েছে, আমার ভুলগুলো একটু ধরিয়ে দিবেন প্লিজ, অনেক কৃতজ্ঞ থাকবো। তো ফার্স্ট অফ অল ওনার ডিজাইন নিয়ে একটু কথা বলি, কেন রিজেক্ট করলো এবং ডিজাইনের মধ্যে কি প্রবলেম আছে, দেন আমরা ডিজাইনের আইডিয়া জেনারেট করব। ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো, উনি ডিজাইনের আইডিয়াই জেনারেট করতে পারেন নাই, কিন্তু উনি গ্রাফিক রিভারে আপলোড করছেন, তাহলে তো ডিজাইন রিজেক্ট করবেই। ডিজাইনের কালারের মধ্যে কোনো মিনিংফুল নাই, ডিজাইনের যে একটি লুক তৈরি করছেন এটি কোনো বিজনেস কার্ডের ডিজাইনের লুকের মধ্যে পড়ে না। আপনার বিজনেস কার্ডগুলো একটু রিসার্চ করে দেখবেন, যখন একটি বিজনেস কার্ড তৈরি করা হয় কোনো কোম্পানি থেকে, সেই বিজনেস কার্ডটা যদি এমপ্লয়ির জন্য তৈরি করা হয় এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য তার ফোন নাম্বারটা থাকবে, জিমেইল অ্যাড্রেসটা থাকবে এবং লোকেশনটা থাকবে কোম্পানির, সেই বিজনেস কার্ডের মধ্যে কোম্পানির লোগোটা ইউজ করা হবে। লোগোটা মানে হচ্ছে কোম্পানির পরিচিতি, বাট কোম্পানির নেম কখনো ইউজ করা হয় না হেডলাইন হিসাবে। কারণ বিজনেস কার্ডটা তৈরি করা হচ্ছে যে এমপ্লয়ির জন্য, সেই এমপ্লয়ির নেমটা থাকবে এবং তার সেকেন্ডারি টাইটেল থাকবে যেই সেক্টরে উনি কাজ করতেছেন। তো উনি যে ডিজাইনটি করছেন কোনো লেআউটের মধ্যে পড়ে না, দ্যাটস ওয়াই ডিজাইনগুলো হার্ড রিজেক্ট করবে। এই ডিজাইনটি আমাকে পাঠিয়েছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করব আপনি বেশি বেশি ডিজাইন দেখবেন। ডিজাইন দেখলে আপনি ডিজাইনের আইডিয়াটা জেনারেট করতে পারবেন এবং আপনি যে ডিজাইনটি করছেন সেই ডিজাইনটি অন্য অন্য ডিজাইনের সাথে ম্যাচ করবেন, ম্যাচ করে দেখবেন আপনার ডিজাইনের যে লেআউটটা অন্য অন্য ডিজাইনের মধ্যে নেই, এই ধরনের কোনো লেআউট আছে। দ্যাটস ওয়াই ডিজাইনের মধ্যে বেসিক ভুল অনেকগুলো, যে কারণে ডিজাইনটাকে রিজেক্ট করছে। তো চলুন আমরা ডিজাইনের আইডিয়া জেনারেট করব। গ্রাফিক রিভার মার্কেট প্লেসের জন্য যখন ডিজাইন করবেন, আপনি যেই ক্যাটাগরি ডিজাইনই করেন না কেন আগে রিসার্চ করবেন সেই ক্যাটাগরি ডিজাইনের সাথে কোন ধরনের ফন্ট ইউজ করা হয়, কোন ধরনের কালারগুলো বেশি ম্যাচিং হয়, সেই বিষয়গুলো রিসার্চ করে দেন একটি ডিজাইন তৈরি করবেন। সো বিষয়গুলো কীভাবে রিসার্চ করবেন এবং আইডিয়াটা কীভাবে জেনারেট করবেন, সরাসরি আমরা গ্রাফিক রিভার মার্কেট প্লেসে চলে যাব। GraphicRiver.net। আমরা যখন GraphicRiver.net লিখে সার্চ করব আমরা ব্রাউজারটি পেয়ে যাব। মনে করেন আপনি বিজনেস কার্ড তৈরি করবেন, বিজনেস কার্ড লিখে সার্চ করবেন, বিজনেস কার্ড লিখে সার্চ করার সাথে সাথেই হিউজ পরিমাণ বিজনেস কার্ড ডিজাইন চলে আসবে গ্রাফিক রিভারে অ্যাপ্রুভেড। তো একটা ডিজাইন ওপেন করেন, দেখেন ডিজাইনে কী ধরনের কালার ইউজ করা হয় এবং যার জন্য ডিজাইনটি তৈরি করা হচ্ছে, দেখেন যার জন্য ডিজাইনটি তৈরি করা হচ্ছে তার নেমটা থাকলো, সেকেন্ড হচ্ছে তার পদবি সাবটাইটেল, আর যে প্রতিষ্ঠান পারপাসে ডিজাইনটি তৈরি করা হচ্ছে সেই প্রতিষ্ঠান পারপাস একটি লোগো ইউজ করা হচ্ছে এবং দেখেন সেই ডিজাইনে কোন ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে। ফন্টের আইডিয়াটা কোথায় পাবেন, একটু নিচে আসলে দেখবেন, দেখেন মনসেরাত রোবোটো, দুই ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে। তো আপনারা ফন্টের আইডিয়াটা একটা পেয়ে গেলেন। তো আমরা আরও একটি ডিজাইন দেখব। এই ডিজাইনটি দেখব, দুটি সেল হয়েছে, দেখেন সেম ফ্রন্ট সাইডে কি ইউজ করছে, যার জন্য তৈরি করা বিজনেস কার্ডটি তার নেম, দেন হচ্ছে তার লোকেশন, অ্যাড্রেস, ইমেল আইডি, ওয়েবসাইট, দেন হচ্ছে একটা কি করে দিল। ব্যাক সাইডে ইউজ করছে যেই প্রতিষ্ঠান পারপাস ডিজাইনটি তৈরি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানে একটি লোগো। আর বিজনেস কার্ডে কোন ধরনের ফন্ট ইউজ করা হয় একটু নিচে আসলেই দেখতে পারবেন, ফন্টের লিঙ্কটা তারা দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা ফন্ট ডাউনলোডও করতে পারবেন। অনেকে ফন্ট ডাউনলোড করতে পারেন না, সেই গ্রাফিক রিভার থেকে ফন্টের আইডিয়া নিতে পারবেন, গ্রাফিক রিভার থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। ফন্ট ডাউনলোড করার জন্য জাস্ট আমরা ক্লিক করে চলে যাব, এই ফন্টটি চাইলে আমরা ডাউনলোড করতে পারবো। তো গ্রাফিক রিভারের যে কোনো ডিজাইন লিখে যখন চার্জ করবেন সেই ডিজাইনের A to Z পেয়ে যাবেন তথ্য, সেই ডিজাইনটির কালার কি, সেই ডিজাইনটি পিএইচডিতে মেক করা নাকি ইপিএসে মেক করা, সেই ডিজাইনটির সাইজ কত, A to Z তথ্য পেয়ে যাবেন, এখানেও পাবেন এবং নিচে দেখবেন একটা বক্স আছে, সেই বক্সেও পেয়ে যাবেন। দেখেন বিজনেস কার্ড ডিজাইনে লেটো ফন্ট ইউজ করছে এবং মনসেরাত ফন্ট ইউজ করছে। তো আমরা কি জানতে পারলাম, বিজনেস কার্ডের মধ্যে সব থেকে বেশি মনসেরাত ফন্টটা ইউজ হয়। মনসেরাত ফন্টটাকে ইউজ করে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে পারেন এবং দেখেন রেড কালার, গ্রিন কালার,
লাইট ব্লু কালার, অরেঞ্জ কালার, এইসব কালারের মধ্যে ডিজাইন তৈরি হয়ে থাকে। আপনি যখন ডিজাইন করবেন এইসব কালার দিয়ে আপনি ডিজাইন তৈরি করেন, আপনার কালার নিয়ে কেউ কপি ধরতে পারবে না। যেমন ধরেন আপনি এই বিজনেস কার্ডটা থেকে এই কন্টেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন, কন্টেন্টের কোনো কপিরাইট নাই। বাট এই ডিজাইনের যে ফেসটা আছে, লুকটা আছে, যেমন এখানে একটা শেপ নিয়ে উনি ইমেজটাকে ইউজ করছেন, দেখেন এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এই শেপগুলোর মাঝে উনি ইমেজটাকে ইউজ করছেন। এখন যদি আপনি সেম টু সেম এইভাবে একটি শেপ ক্রিয়েট করে আপনি এইভাবে একটি বিজনেস কার্ড তৈরি করেন, তাহলে তো কপিরাইট ধরবেই এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার ডিজাইনটাকে রিমুভ করে দিবে। তো আপনি কি করতে পারবেন, সেই বিজনেস কার্ডটা দেখে আপনি এখান থেকে আপনি ফ্রন্টের আইডিয়া নিতে পারবেন, কোন ধরনের ফ্রন্ট ইউজ হয়। আপনি সেম ফ্রন্ট ইউজ করে আপনি ডিজাইন তৈরি করেন, সেম কালার ইউজ করে আপনি ডিজাইন তৈরি করেন, আপনার মতো করেন। তো যেভাবে ডিজাইনটা আপনি গ্রাফিকরিভার মার্কেট প্লেসে চার্জ করে দেখবেন যে আপনার ডিজাইনের মতো এভাবে কি কেউ কখনো লেআউট তৈরি করছে, যে একটি কোম্পানির লোগো দিছে আবার কোম্পানির নামও ইউজ করছে। যদি কোম্পানির নাম থাকেও লোগোর নিচে দিয়ে থাকে, আবার নতুন করে কোম্পানির নাম ইউজ করার কোনো প্রয়োজনই আসে না। তো যে কোনো ডিজাইন তৈরি করবেন, মনে করেন ব্রোশিওর তৈরি করবেন, ব্রোশিওর তৈরি করার জন্য ব্রোশিওর লিখে চার্জ করবেন। ব্রোশিওর লিখে চার্জ করলে হিউজ ডিজাইন পেয়ে যাবেন। ধরেন এই ডিজাইনটিকে আমি ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে আইডিয়া জেনারেট করবেন, সে ডিজাইনের মধ্যে কোন ধরনের কন্টেন্ট ইউজ করা যায় সেই কন্টেন্টগুলো আপনি নিতে পারেন। দেন কন্টেন্টগুলো নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করেন এবং সেই ডিজাইনের মধ্যে কোন ধরনের ফন্ট ইউজ করা হয়, ডিজাইনের সাইজ কত, এ টু জেড প্রসেস গ্রাফিকরিভার মার্কেট প্লেস থেকেই জানতে পারবেন আপনি। এবং যখন আপনি ডিজাইন দেখবেন আপনার আইডিয়া অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে। যখন আপনি একটি ডিজাইন করতে যাবেন তখন অটোমেটিক্যালি শেপের আইডিয়া মাথার মধ্যে চলে আসবে। এই জন্য ডিজাইন দেখতে হয়, বেশি বেশি ডিজাইন দেখতে হয়। ডিজাইন দেখলে যখন আপনি ডিজাইন করতে যাবেন অটোমেটিক্যালি শেপের একটা আইডিয়া চলে আসবে। দেখেন এই ডিজাইনটি হচ্ছে পিএইচডি ফাইলের ডিজাইন, 3 কালারে ভেরিয়েশন করে উনি গ্রাফিকরিভারে আপলোড করছেন। ডিজাইনের সাইজ কি 8.27 মানে A4 সাইজের ডিজাইন। প্রিন্ট রেডি ফাইল 300 DPI CMYK কালার, ফন্ট ইউজ করছে ফ্রি ফন্ট ইউজ করছে এবং ফন্টের লিঙ্কটাও দেখেন একটু নিচে আসলে দিয়ে দিছে, পপিন্স ফন্টটা ইউজ করছেন। তো আপনি যখন একটা ডিজাইন দেখলেন, ডিজাইনের সম্বন্ধে জানতে পারলেন এই ধরনের ডিজাইনে কী ধরনের ফন্ট ইউজ করা হয়, ডিজাইনের সাইজ কত হয় এবং ডিজাইনে কোন ধরনের কালার ইউজ করা হয়, আপনি এই কালারগুলো নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারেন। তো যেভাবে আমাকে ডিজাইনটি পাঠিয়েছেন এবং গ্রাফিকরিভারে আপলোড করছেন, আপনার ডিজাইন সম্বন্ধে আইডিয়া কম। সো আইডিয়া জেনারেট করার জন্য অবশ্যই গ্রাফিকরিভারে রিসার্চ করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে রিসার্চ করবেন, গুগলে রিসার্চ করবেন, রিসার্চ করে দেন একটি ডিজাইন তৈরি করবেন। তো ডিজাইনের বেসিক ভুলগুলো থাকার কারণে ডিজাইনগুলো হার্ড রিজেক্ট করে দেয়। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।